ঘোড়ার গোশত খাওয়া যাবে কিনা, বর্তমান সময়ে এই প্রশ্নটা আমাদেরকে সবচেয়ে বেশি করা হচ্ছে। কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘোড়ার গোশত খাওয়া শুরু হয়ে গেছে এবং ব্যাপকভাবে। ঘোড়ার গোশত খাওয়ার বিষয়ে মতানৈক্য রয়েছে। কোনো কোনো মাযহাব এটাকে জায়েজ মনে করেছেন, কোনো কোনো মাযহাব এটাকে খাওয়া থেকে নিষেধ করেছেন। যেমন হানাফি মাযহাব অনুযায়ী আপনি এটা খেতে পারবেন না। কোনো কোনো মাযহাবে এটা জায়েজ মনে করা হয়েছে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় ঘোড়ার গোশত খাইতে নিষেধ করেছিলেন, কিন্তু সেই সময়টা ছিল যুদ্ধের আগে। যুদ্ধের জন্য ঘোড়াকে যখন বাহন হিসেবে ব্যবহার করা হতো, কিন্তু সাহাবীরা যদি ঘোড়া খায় তাহলে যুদ্ধের বাহনগুলো ফুরে যাবে, এজন্য তখন খাওয়া হতো না। কিন্তু বর্তমান তারা বলছেন যেহেতু এখন যুদ্ধের বাহন হিসাবে ঘোড়াকে ব্যবহার করা হয় না, অর্থাৎ এখন খাইলে আর কোনো সমস্যা নেই, এজন্য তারা এখন খাচ্ছে। তবে আপনার উচিত হবে যেটার মধ্যে সন্দেহ রয়েছে, সন্দেহ থেকে বিরত থাকা। এমন তো নয় ঘোড়ার গোশত না খাইলে আপনি মারা যাবেন। আপনি এই সন্দেহ থেকে বিরত থাকেন, এটা হবে মুত্তাকিনদের একটা কাজ। কারণ সন্দেহভাজন কাজের মধ্যে মুত্তাকিনরা যায় না। যেটার মধ্যে সন্দেহ রয়েছে, মতানৈক্য রয়েছে, সেখান থেকে বিরত থাকাই হবে মুমিনের জন্য শ্রেষ্ঠ একটা বুদ্ধিমত্তার কাজ। অতএব আমি সেখানে যাব না, সেগুলো থেকে বিরত থাকবো, তাইলে আল্লাহ পাক অবশ্যই আমার উপরে সন্তুষ্ট হবে।